তাহলে আজকে আমরা দ্বিতীয় পার্ট শুরু করতে চলেছি। আমরা প্রথম পার্টে যতটা পড়েছি যেখানে দেখলাম যে ইউলিসিস তার জীবনের ভ্রমণ কাহিনী যেটা তার অভিজ্ঞতা অর্জন করেছে সেটা নিয়ে বলেছে। এবং আমরা দ্বিতীয় পার্টে দেখব যে কীভাবে ইউলিসিস তার অ্যাডভেঞ্চারাস লাইফটাকে বজায় রাখতে গিয়ে তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, তা সত্ত্বেও তার মধ্যে যে স্পিরিটটা রয়েছে সেটা ইনডোমিটেবল স্পিরিট, একটা অদম্য ইচ্ছাশক্তি তার মধ্যে কাজ করছে। এবং তার ওই রাজ্য শাসন করাটা তার কাজ নয়, হ্যাঁ। এবং সে কী করছে, তার নিজের ছেলে যে হচ্ছে টেলিমেকাস, তার উপর রাজ্য শাসন করার ভার অর্পণ করে নিজে বেরিয়ে পড়ছে কিন্তু দেশের সন্ধানে, নতুন দেশের সন্ধানে, অজানাকে জানার, অদেখাকে দেখার, তার মধ্যে যে অ্যাডভেঞ্চারাস লাইফটাকে এনজয় করার ইচ্ছা নিয়ে সে বেরিয়ে পড়েছে। এই জন্য এখানে বলা হচ্ছে দিস ইজ মাই সন মাইন ওন টেলিমেকাস, এইটা হচ্ছে আমারই নিজের সন্তান, আমার ছেলে টেলিমেকাস। তো আমরা জানতে পারলাম তার ছেলের নাম হচ্ছে টেলিমেকাস। এমসিকিউ হিসাবে গুরুত্বপূর্ণ আছে, টু হুম আই লিভ দ্য স্কেপ্টার অ্যান্ড দ্য আইজেল, যাকে আমি আমার স্কেপ্টার, এই যে রাজদণ্ড মানে রাজ্য শাসন করার ক্ষমতা অর্পণ করে গেলাম, অ্যান্ড দ্য আইজেল মানে ওই দ্বীপ, ওই দ্বীপের নাম কি বলেছিলাম, ইথাকা। ওই লাভড অফ মি, যারা আমাকে ভালোবাসত, ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার by slow prudence to make mild a rugged people, and through soft degrees subdue them to the useful and the good. এখানে ওয়েল লাভড অফ মি, যে আমাকে প্রচুর ভালোবাসতো, তার নিজের সন্তানের কথা বলা হচ্ছে, টেলিমেকাসের কথা বলা হচ্ছে। ডিসার্নিং টু ফুলফিল, ডিসার্নিং কথার অর্থ হচ্ছে থটফুলি, মানে চিন্তা ভাবনার মাধ্যমে, টু ফুলফিল মানে এখানে হচ্ছে ডিসাইডিং, মানে সেটাকে অর্জন করা। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, এখানে দিস লেবার বলতে কোনটাকে বলা হচ্ছে না, টু পারফর্ম দ্য ওয়ার্ক অফ রুলিং দ্য আইল্যান্ড, মানে ওই দ্বীপটাকে শাসন করার যে ক্ষমতা, সেই শাসন করার যে প্রচেষ্টা, সেই জন্য যে শ্রম দেওয়া, সেটাকে এখানে উল্লেখ করা হচ্ছে দিস লেবার কথাটার মধ্য দিয়ে। বুঝতে পারছিস? তাহলে এখানে দিস লেবারটাকে তোরা বলতে পারিস যে টু পারফর্ম দ্য ওয়ার্ক অফ রুলিং দ্য আইল্যান্ড। এখন ওই আইল্যান্ডটাকে কে রুল করবে, কে শাসন করবে, সেটা শাসন করবে হচ্ছে টেলিমেকাস। টেলিমেকাসের উদ্দেশ্যেই বলা হচ্ছে যে ডিসার্নিং টু ফুলফিল। হ্যাঁ, ফুলফিল কথাটা অর্থ কী, পরিপূর্ণ করা। তাহলে কোনটাকে পরিপূর্ণ করবে, ওই রাজ্যটাকে শাসন করবার জন্য, দ্বীপটাকে শাসন করবার জন্য। কিভাবে না, বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড এ রাগড পিপল। হ্যাঁ, ধীরে ধীরে ওই সমস্ত রাগড পিপল মানে কি, আনসিভিলাইজড, যারা বর্বর, কালকে আলোচনা হচ্ছিল, ঠিক আছে, আনসিভিলাইজড পিপল, তাদের প্রতি একটু জ্ঞানের আলো দান করে ধীরে ধীরে, বাই স্লো প্রুডেন্স, হ্যাঁ, একটা জ্ঞানের আলো দান করে ওই অসভ্য বর্বর জাতিকে একটু শিক্ষা, একটু জ্ঞান দান করে তাদেরকে সভ্য করে তোলার যে চেষ্টা। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, যেটা বললাম সফট ডিগ্রিজ মানে ওই ক্রমশ, ডিগ্রিজ কথার অর্থ এখানে গ্র্যাজুয়ালি, ক্রমশ, গ্র্যাজুয়ালি সাবডিউ দেম মানে হলো টু ব্রিং দেম আন্ডার কন্ট্রোল, মানে তাদেরকে আয়ত্তে আনা, তাদেরকে এই সভ্যতার আলো তাদের কাছে পৌঁছে দেওয়া, টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, তাদেরকে সভ্য করে তোলার জন্য। এখানে টেলিমেকাস কী করছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেখানে ধীরে ধীরে তাদের মধ্যে একটা জ্ঞানের আলো প্রবেশ করিয়ে একটা সভ্য মানুষ গড়ে তোলার লক্ষ্যে, তাদেরকে সভ্য করার লক্ষ্যে টেলিমেকাস নিজেকে প্রিপেয়ার করে তুলছে, যেটা আগের লাইনে তোরা পড়েছিস, দিস লেবার, হ্যাঁ, এই কথাটার মধ্য দিয়ে। বুঝতে পারছিস? মোস্ট ব্লেমলেস ইজ হি,
তার মানে হি ইজ ব্লেমলেস। এখানে ওই গ্রামাটিক্যাল ইনভার্সন রয়েছে এখানে। হাইপার ব্যাটন আগের দিন বলছিলাম একটা ফিগার অফ স্পিচ, যেখানে সেন্টেন্সটার একটা নির্দিষ্ট করে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে কিন্তু গুছিয়ে লেখা নেই, যেটা প্রোজের ক্ষেত্রে ঘটে লেখা হয়। কবিতার ক্ষেত্রে অনেক সময় কবি ছন্দের প্রয়োজনে এইভাবে লেখে, যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু গুছিয়ে পরপর লেখা থাকে না। এটাকে বলা হয় ফিগার অফ স্পিচের ভাষায় যে হাইপার ব্যাটন। দেয়ার ইজ গ্রামাটিক্যাল ইনভার্সন। মোস্ট ব্লেমলেস ইজ হি, এটাকে যদি আমরা সাজিয়ে নিই তার মানে হি ইজ মোস্ট ব্লেমলেস, তার মানে সে দোষহীন, তার মধ্যে কোনো দোষ নেই। তার মধ্যে বলতে কার মধ্যে? এখানে টেলিমেকাস, টেলিমেকাসের মধ্যে এটা বা ইউলিসিস কোনো দোষ খুঁজে পাননি। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, সে কমন ডিউটিস বলতে ওই প্রজাদের প্রতি তার যে দায়িত্ববোধ, তার যে কর্তব্যবোধ, সে দায়িত্ব কর্তব্যবোধকে কেন্দ্র করেই কিন্তু টেলিমেকাস তার জীবনটাকে অতিবাহিত করছে। এখানে সেন্টার্ড কথাটা বলতে অতিবাহিত করা, তাহলে তার যে ধ্যান জ্ঞান, তার যে চিন্তা, তার যে করণীয় কাজ, তার কর্তব্য, সেটা কিন্তু টেলিমেকাসের ক্ষেত্রে সেটা তার প্রজাদেরকে কেন্দ্র করেই। ডিসেন্ট নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস। এখানে হাউসহোল্ড গডস বলতে আমাদের বাড়ির যে দেবতা, আমাদের যেমন অনেকের বাড়িতেই রয়েছে, প্রায় প্রতি বাড়িতেই রয়েছে, যে যার বাড়িতে একটা দেবতা থাকে, তাদেরকে সমস্ত মেয়েরা বা ছেলেরাও পুজো টুজো করে তাদের পরিবারের উন্নতির জন্য, পরিবারের মঙ্গল কামনায়। তো সেই রকম এখানে টেলিমেকাসও কী করেছে না, তার নিজের রাজ্যকে মঙ্গল করার উদ্দেশ্যে তার যে বাড়ির যে দেবতা তাকে যেন আরাধনা করছে। হ্যাঁ, ইন অফিসেস অফ টেন্ডারনেস, তার মধ্যে সেই কোমলতা, হ্যাঁ, একটা ভালো ভাব নিয়ে, ঠিক আছে, তিনি সেই পুজো করে চলছেন। হোয়েন আই এম গান, যখন আমি চলে যাই, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, সে তার কাজ করে, আমি আমার কাজ করি। খুব ইম্পর্ট্যান্ট লাইন, এখান থেকে অনেক সময় এক্সপ্লানেশন দেয় যে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, এটা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন। তার মানে কি না, টেলিমেকাসের কাজ করবে আর আমি আমার কাজ করব। তাহলে টেলিমেকাসের কাজটা কি? টেলিমেকাসের কাজটা হলো তার দেশকে শাসন করা, তার রাজ্যকে শাসন করা, প্রজাদেরকে সভ্য করে তোলা, এইটা তার কাজ এখন। আর ইউলিসিসের কাজ কি? ইউলিসিসের কাজ হলো বেরিয়ে পড়া, ভ্রমণ তৃষ্ণাকে মানে ভ্রমণের জন্য বেরিয়ে পড়া, নতুন নতুন দেশকে আবিষ্কার করা, তার মধ্যে যে অভিজ্ঞতা আর অর্জন করা, হ্যাঁ, টু গেইন নলেজ, তাকে বেরিয়ে পড়তে হবে। মানে টেলিমেকাস উইল ডু দ্য অর্ডিনারি ডিউটিস অফ লাইফ অ্যান্ড কিংশিপ, মানে টেলিমেকাস কী করবে? যেগুলো সাধারণ কাজ, মানুষের কাজ, যেগুলো সাংসারিক কাজ আমরা বলতে পারি, সংসারের মধ্যে থেকে যে মানুষ কাজকর্ম করে, মানে ডোমেস্টিক লাইফ, সেইগুলো সে কাজ করবে। আর ইউলিসিস কী করবে না, ইউলিসিস উইল স্টার্ট নিউ অ্যাডভেঞ্চার টু অ্যাকোয়ার মোর নলেজ, মানে আমরা বলতে পারি ইউলিসিস আরও জ্ঞান আহরণ করবার জন্য তিনি বেরিয়ে পড়বেন অ্যাডভেঞ্চারে। বুঝতে পারছিস? এই লাইনটা বুঝতে পারছিস সবাই? বুঝা, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, সে তার কাজ করে, আমি আমার কাজ করি। তাহলে এখানে সে বলতে কাকে বোঝানো হচ্ছে বাসন্তী? এখানে সে বলতে কাকে বোঝানো হচ্ছে? বল। আমি আমার বলতে বুঝতে পারছিস, ইউলিসিস নিজেকে বলছে আমি আমার কাজ করি। তাহলে তার কাজটা কি বুঝতে পারছিস? তার কাজটা হলো অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়া। দেয়ার লাইজ দ্য পোর্ট, দ্য ভেসেল puffs her sail, there gloom the dark broad seas, my mariners, souls that have toiled and wrought and thought with me. এখানে puffs her sail বলতে জাহাজের যে মানে ওই সেল থাকে, সেল অফ দ্য শিপ, হ্যাঁ, সেগুলো কীরকম? সেগুলো হচ্ছে যে ওই বাতাসে কিন্তু ফুলে উঠেছে। এখানে ভেসেল বলতে শিপ, জাহাজকে বোঝানো হচ্ছে।
তাহলে দেয়ার লাইজ দ্য পোর্ট, সেখানে একটা যেন বন্দর রয়েছে যেখানে জাহাজ আসে, থামে, যাতায়াত করে, এরকম জায়গা। এবং সেখানে ওই যে ভেসেল, সেখানে ওই জাহাজটা কী করছে না পাফস হার সেল, তার যে সেল, সেল বলতে ওই জাহাজের যে কি বলে ওটাকে, পাল, ঠিক আছে, সেখানটায় বাতাস কি করে, এখন হয় ইঞ্জিন চালিত সেইভাবে ইউজ হয় না, ওই সময় একটা সময় ছিল যখন ওই পালের সাহায্যে, মানে বাতাসকে ভর করে আর কি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পাল কার্যকরী। তো সেই পালটা তুলে নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, কোথায় না সেই সমুদ্র, যে সমুদ্রটা কিন্তু অন্ধকার, তার কাছে অজানা, তার মানে ঠিক আছে, অজানা মানে সেখানে সে আগে যায়নি এরকম একটা জায়গায়। সঙ্গে কে রয়েছে, মাই মারিনার্স, তার সহচরী, তার সঙ্গী নাবিক, মাই মারিনার্স, সোলস দ্যাট হ্যাভ টয়েলড, তারা টয়েল মানে এখানে কঠোর পরিশ্রম করা, তারা কিন্তু তার সঙ্গে থেকে পরিশ্রম করেছে, তাকে সঙ্গ দিয়েছে। অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, এবং তারা আমার সঙ্গে থেকে কাজ করেছে, আমার সঙ্গে থেকে চিন্তা করেছে। ঠিক আছে, এই যে প্যারাটা, এতটা বুঝতে পারলি?